ঠাকুর আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। বাবা ওই চিকিৎসা করতে গেছে বলে আমাকে জোর করে বসতে হয়েছে। বাবা বলেছে আমার মন তো লাগবে না, মনের মতো করে ডাকলেই তুমি আসবে। এই নাও ঠাকুর, এই ক্ষীরের নাড়ু খাও। আমার ডাকে নাই বা আসলে আমার মা কত কষ্ট করে সারা রাত্রি জেগে তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছে। এই নাও ঠাকুর, মায়ের দেওয়া এই ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে গোপীনাথ তো আসে না। ঠাকুর আমি তো তোমায় বলেছি ঠাকুর আমি তোমাকে পুজো করতে জানি না। বাবা বলেছে আমার মন তো লাগবে না, মনের মতো করে ডাকলেই তুমি আসবে। এই নাও মায়ের দেওয়া এই ক্ষীরের নাড়ু খাও। কি অসুবিধা তোমার? তুমি তো খাচ্ছ না গোপীনাথ, কি অসুবিধা তোমার? ও আচ্ছা বুঝতে পেরেছি, গোপীনাথ তুমি এত লাজুক আমার জানা ছিল না। আমি দেখেছি বাবা প্রত্যেকদিন পুজো করতে গিয়ে আগে দরজাটা বন্ধ করে তারপর তুমি খাও। আমি দরজাটা বন্ধ করে নি বলে তুমি খাচ্ছ না, তাই তো? আমি তোমার দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর। এই তোমার দরজা বন্ধ করে দিলাম ঠাকুর, এইবার খাবে তো? কই তবুও তো খাচ্ছ না গোপীনাথ, কি অসুবিধা তোমার? ছোট্ট ছেলে রঘুনন্দন জানে না যে গোপীনাথ দৃষ্টি করে প্রসাদ করে। তার বাবা বলে গেছে যত্ন করে খাওয়াইবা। রঘুনন্দন ভেবেছে গোপীনাথ সত্যি সত্যি খায়। গোপীনাথ যে দৃষ্টি করে প্রসাদ করে সেটা বাবা বলে যায়নি। তুমি তো আসছো না গোপীনাথ, কি অসুবিধা তোমার আমায় বলো। ও আচ্ছা বলবে তো, দেখেছো আমি কেমন বোকা, তখন থেকে বলে যাচ্ছি খাও খাও খাও, আর তোমার মুখের সামনে একটা বাঁশি ধরানো আছে। আরে বাবা মুখের সামনে বাঁশি থাকলে সে খেতে পারে? দেখেছো কি বোকা আমি, তাড়াতাড়ি করে বাঁশিটাকে হাত থেকে নামিয়ে দিয়েছে। এবার খাবে তো? আচ্ছা খেতে গেলে তোমার মাথা চূড়াতে অসুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার চূড়াটা, তোমার চূড়াও খুলে দিলাম গোপীনাথ, দরজা বন্ধ করে দিলাম, বাঁশি নামিয়ে দিলাম, চূড়া নামিয়ে দিলাম। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। এই নাও তুমি ক্ষীরের নাড়ু খাও। তবুও তো তুমি আসছো না গোপীনাথ। ও আচ্ছা এইবার বুঝতে পেরেছি আসল কারণটা। আসলে বাবা তোমাকে পুজো করতে করতে চলে গেছে তো, অর্ধেকটা পুজো করে অর্ধেকটা সাজাতে সাজাতে চলে গেছে। অর্ধেকটা সাজিয়েছে মানে একটা পায়ে তুলসী দিয়েছে আর একটা পায়ে দেয়নি, এইভাবে অর্ধেকটা সাজিয়েই চলে গেছে। তাই তুমি রাগ করেছো না? আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমায় সাজাবো। আমি তো বাবার মতো পারবো না, আমি বাবার মতো ভক্ত নই, আমি আমার মতো করে তোমায় সাজাবো। আমি সাজাবো তোমারে ওই মোহন সাজে, বড় আশা ছিল আমার মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল
বাবা যে তোমায় বলে গেছে যত্ন করে খাওয়াইবা, তুমি যদি এই নাড়ু না খাও আমার এই মুখ আমার বাবাকে আমি দেখাতে পারবো না, তাই আমি তোমার সামনে মাথা ঠুকে নিজের মৃত্যু বরণ করব। এই বলে ছোট্ট রঘুনন্দন শুরু করলো মাথা ঠুকতে। গোপীনাথ 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 দেখা দেখা দাও গোপীনাথ দেখা দাও। মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। হায় হায় রে, ছেলেকে বলে গেছে যত্ন করে খাওয়াইবা, ওই খাওয়াইবা কথাটাই ও মনে করেছে আমি সত্যি করে খাই, কিন্তু আমি যে দৃষ্টি করে প্রসাদ করি সেটা তোর বাবা বলে যায়নি। আমায় না খাওয়াতে পারবি রে, ওই ছোট্ট ছেলেটা যদি আমার সামনে মৃত্যু বরণ করে তবে যে আমায় দয়াল ভগবান আর কেউ বলবে না। না না, আমার অহংকার আমি সব ভুলে যাই। এই বলে ছোট্ট রঘুনন্দন মাথা ঠুকতে ঠুকতে যেই না শেষবারের মতো জোর করে মাথা ঠুকতে গেছে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে বলে রঘুনন্দন না। একটা একটা করে নাড়ু খেতে খেতে অত বড় ক্ষীরের নাড়ু থালা সব শেষ হয়ে গেছে। রঘুনন্দন ছোট্ট ছেলে বলে উঠল, গোপীনাথ দেখো তুমি নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিলে, থালা যে ফাঁকা হয়ে গেল, এত নাড়ু কেন খেলে গোপীনাথ? আমরা প্রসাদ পাবো কি করে? দেখো আমরা খাওয়াতে পারি না। রঘুনন্দন বলছে তুমি কেন খেলে? আরে একটা নাড়ু পড়ে আছে গোপীনাথ, তুমি এটাও খেয়ে নেবে? ওরে রঘুরে, ওই ক্ষীরের নাড়ুটা তুই আমাকে হাতে দে। কেন? এতগুলো নাড়ু আমি তোমাকে মুখে তুলে দিলাম, এটা কেন হাতে দেব? তুই দে বলছিস? না আমি দেব না। তবে রে তুই নাড়ু দিবি না, তোর বাবাকে আমি বলে দেব আমি নাড়ু চেয়েছি, রঘু দেয়নি। ও বাবা, সে তো আরেক বিপদ। এই নাও গোপীনাথ, কিন্তু এতগুলো নাড়ু আমি তোমাকে মুখে তুলে দিলাম, এই নাড়ুটা তুমি কেন হাতে নিলে? গোপীনাথ বলে, ওরে রঘুরে, আমার যে প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, আমায় যে ভজে আমি ভজিত হইছি, যদি কেউ আমার নাম নিয়ে কাঁদে রে রঘু, আমি গোলকে বসে বসে তার নাম নিয়ে কাঁদি। যদি কেউ আমায় একটি ফুল দেয় আমি তাই আস্বাদন করি, ফুল না পেয়ে যদি কেউ একটি তুলসী পত্র দেয় আমি তাই আস্বাদন করি, গঙ্গার জলে না পেয়ে যদি কেউ একটু নয়নের জল দেয় আমি তাই আস্বাদন করি। আর তুই দিয়েছিস আমার প্রিয় ক্ষীরের নাড়ু, আমার প্রিয় ক্ষীরের নাড়ু, তাও নয়ন জলে
নাড়ু যদি আমি তোকে না খাওয়াতে পারি রে রঘু, তাহলে যে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। নে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে মুখটা খোল, আমি তোকে এই ক্ষীরের নাড়ুটা খাইয়ে দিই, তাহলে আমার প্রতিজ্ঞা রক্ষা হবে রে রঘু। নে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে মুখটা খোল, দেখ অনেক বেলা হয়ে গেছে। এ তুমি কি বলছো গোপীনাথ? পুজো করতে করতে আবার কি কেউ খায় নাকি? আমি মুখ খুলবো না। মুখ খোল বলছি না, বললাম তো। তবে রে, তুই মুখ খুলবি না? গোপীনাথ করেছে কি, ডান হাতে নাড়ুটি আছে, বাঁ হাত দিয়ে রঘুর গালটি টিপে ধরেছে, গালটি টিপে ধরেছে। আর যেই না গালটি টিপে ধরেছে, ওই মুখটি হাঁ হয়ে গেছে। আর যেই না মুখটি হাঁ হয়ে গেছে, রঘুনন্দন নাড়ু খা, ওরে এবার তোর পুজো শেষ হয়ে গেছে, আমার কৃপায় রক্ত টক্ত দেখা যাবে না, এবার তুই মন্দিরের বাইরে যেতে পারিস। আরে না না, দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা আবার ধরিয়ে দে, চূড়াটা আবার পরিয়ে দে। আবার বাঁশি ধরিয়ে দিল, চূড়া পরিয়ে দিল। দরজা খুলে যেই মন্দিরের বাইরে বেরিয়েছে, ওদিকে রঘুনন্দনের মা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, বলে রঘু, আরে এই রঘু। ছেলেও কি বাবার মতো ভক্ত হয়ে গেল নাকি? সেই সকাল বেলায় মন্দিরে ঢুকেছে, বিকেল হয়ে গেল, এখন আমার ছেলে না কোথায় গেল? এই তো আমার ছেলে, এই তো আমার ছেলে। পুজো কেমন হয়েছে রঘু? খুব ভালো হয়েছে মা। কই দেখি থালা, দেখি থালা ফাঁকা কেন? ও মা, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তাই বলি, এতক্ষণ ধরে পুজো করার মন্ত্র তো ছেলে আমার জানে না। যখন দেখে গোপীনাথ আর কেউ আসে না, একটা একটা করে নাড়ু নিজেই খেতে শুরু করেছে। না মা, আমি নাড়ু খাইনি। আর মিথ্যে কথা বলে। আমি মিথ্যে বলছি না তো। মিথ্যে বলছিস না, মিথ্যে বলছিস না, মুখ খোল, মুখ খোল। আরে যেই না মুখটি খুলিয়েছে, অমনি দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু, আমার মুখে নাড়ু। আসলে কি জানো মা, গোপীনাথ সব নাড়ু খেয়েছে গো, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। ও মা, বানিয়ে বানিয়ে কত মিথ্যে কথা শিখেছে দেখো। এতক্ষণ বলছিল গোপীনাথ সব নাড়ু খেয়েছে, এখন বলছে গোপীনাথ নাকি ওকে খাইয়ে দিয়েছে। দে তাড়াতাড়ি থালাটা দে আমায়। খুব পুজো করেছিস তুই, তুইও যেমন তোর বাবাও সেরকম। তোর কাছে পুজোর দায়িত্ব দিয়েছে, এরকমই তো হবে। তাড়াতাড়ি আমাকে থালাটা দে, আমি ওই নতুন করে ক্ষীর নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে দেব বড়। তোর বাবা তো আবার প্রসাদ ছাড়া জল গ্রহণ করেন না। এই বলে মা গেছে নতুন করে তুলসী পাতা দিয়ে নাড়ু করতে, আর ওদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ কবিরাজ এসেছে। এসেছে মুকুন্দ কবিরাজ, রঘুনন্দনের কাছে এসেছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া রঘু, বাবা রঘু, পুজো কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। কই দেখি প্রসাদ, প্রসাদ কোথায়? প্রসাদ, প্রসাদ তো আজকে ছিলই না বাবা। আজকে না গোপীনাথের এত খিদে পেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। সাবধান হয়ে কথা বলো রঘু, বাবার সঙ্গে রহস্য করতে নেই। না বাবা, আমি রহস্য করছি না, আমি তোমার পা ছুঁই না। না, আগে ভালো করে বলিনি, সব নাড়ু খাইনি, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে।
তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। হে গোপীনাথ, হে ঠাকুর, আমি ভেবেছিলাম ছেলে আমার ভক্ত হবে, কিন্তু প্রথম দিনে পুজো করতে গিয়ে এত বড় একটা অপরাধ করলো। নিজে নাড়ুগুলোকে খেয়ে গোপীনাথের নামে বলছে আমার ছেলের এই অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। না বাবা, আমি নাড়ু খাইনি, আমি তোমার পা ছুঁয়ে বলছি বাবা আমি নাড়ু খাইনি, সব নাড়ু গোপীনাথ খেয়েছে। শেষে একটা নাড়ু আমার মুখের মধ্যে গোপীনাথই গুঁজে দিয়েছে বাবা, আমি তোমার পা ছুঁয়ে বলছি আমি নাড়ু খাইনি। চলো চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। এতদিন পুজো করে এলাম, জীবনে কোনোদিন গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারলাম না, আজকে শুনছি তোমার হাতে নাকি নাড়ু খেয়েছে। চলো, আমার তো মাসে দুটো একাদশীর উপোস আছে, আজ না হয় একাদশী ভেবে নেব। চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। মুকুন্দ কবিরাজও বিশ্বাস করলেন। তারপরের দিন আবার ভোরবেলায় রঘুকে ডেকেছে, রঘু আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আজকের পুজোটা তুমি করবে। বাবা বাবা আমায় যা বলবে আমি তাই করব, ওই গোপীনাথের পুজো করতে আমায় বলো না। তোমার গোপীনাথ বড় নিষ্ঠুর, এত ডাকি এত কাঁদি তবু গোপীনাথ আসে। রঘু, বাবার সঙ্গে রহস্য করতে নেই, কাল যদি তোমার হাতে খেয়ে থাকে আজও খাবে, যাও বলছি। আচ্ছা তুমি কেমন বাবা গো? কালকে শুনলে ছেলে এতগুলো নাড়ু খেয়ে গোপীনাথের নামে বলেছে, আজকে তুমি সেই ছেলেকে পাঠাচ্ছ? বলি বাবা হয়ে ছেলেকে নরকের পথে ঠেলে দিচ্ছ, কেমন বাবা তুমি? বলে শোনো ছেলে, আমাদের ছোট্ট ছেলে একদিন ভুল করেছে বলে কি রোজ করবে? আর সবাই মিলে আমরা তো বকেছি, ও যদি পুজো না শেখে তবে কে করবে আমার বংশের পুজো? শোনো, তুমি মা হয়ে ওকে আদর দিও না, আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বলেই তো বলছি। যাও রঘু, তুমি গিয়ে পুজোটা করে দাও। আবার ক্ষীরে নাড়ুর থালা নিয়ে চলেছে ছোট্ট রঘুনন্দন। ও গো গোপীনাথ ঘনশ্যাম, আজকে তুমি তাড়াতাড়ি নাড়ুগুলো খেয়ে নাও, আজকে যেন আমার মুখে দিও না, আজকে আর আমার মুখে নাড়ু দেখতে পাবে না, আর সবাই বিশ্বাস করবে যে তুমি আজকে নাড়ু খেয়েছো। এই নাও গোপীনাথ, এই ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে গোপীনাথ কিন্তু আসে না, যতই ডাকে গোপীনাথ আসে না। আবার আগের দিনের মতো শুরু করলো মাথা ঠুকতে, গোপীনাথ না যদি আসো তবে কিন্তু মৃত্যুবরণ করব। আবার শুরু করলো মাথা ঠুকতে, গোপীনাথ 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 দেখা গোপীনাথ গোপীনাথ দেখা যতই ডাকি গোপীনাথ আসে না। আগের দিনের থেকে বেশি রক্ত ঝরলো তবু গোপীনাথ আসছে না। তাহলে কি গোপীনাথ সত্যি পাথর হয়ে গেল? বলে না না, গোপীনাথ আসবে কি করে? ওই মন্দিরের দরজার আড়ালে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে।
মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যার জন্ম সরস্বতী পুজোর দিন, যার জন্ম মহাপ্রভুর পান খেয়ে, যার জন্ম থেকে ভাগবত পাঠ শুরু, সে কিনা আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলবে, তা তো অসম্ভব। আর এতদিন যে গোপীনাথকে পুজো করে এলাম, সেই গোপীনাথ নাড়ু খাবে, তাও তো অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সত্য হয় আমাকে নিজে প্রমাণ করতে হবে। কাজের দোহাই দিয়ে বাইরে গিয়ে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। মাথা ঠুকছে, তাও বুঝতে পেরেছে কিছু বলেনি। ছেলে কাঁদছে, তাও বুঝতে পেরেছে কিছু বলেনি। ওদিকে ছোট্ট রঘুনন্দন দেখলো, ঠাকুর আমার এই মাথা ঠুকে যদি মৃত্যু না হয় গোপীনাথ, তাহলে আমি তোমার ওই গলার চাদরটা খুলে নিয়ে আমার নিজের গলাতে ফাঁস দিয়ে মরব। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই গোপীনাথের গলার ওড়না খুলে নিজের গলায় ফাঁস দিতে যাবে, আর কি গোপীনাথ থাকতে পারে? কতবারই তো ধরা পড়েছি, জয়দেব যখন গীত গোবিন্দ লিখে দেহি পদ পল্লব মুদারম লিখতে পারলো না, আমি গিয়ে লিখে দিলাম। কতবারই তো ধরা পড়লাম, ধরা পড়ার ভয়ে আমি কি ছোট্ট একটা ছেলের প্রাণ নেব? আগে দেখা তো দিই, তারপর যা হয় হবে। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই গোপীনাথের চাদরটিকে খুলে নিয়ে নিজের গলায় ফাঁস দিতে যাবে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে ওড়নাটা টেনে ধরলো। রঘুনন্দন নারুদে নিরায় রঘুনন্দন নারুদে মন্দিরের মধ্যে কে বললো নারুদে? আমার ছেলে রঘু ছাড়া তো মন্দিরের মধ্যে কেউ নেই। তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আমি দেখবো, সত্য প্রমাণ করব। এই বলে জোর করে তার মোচন, জোর করে দরজা ভেঙে যেই না প্রবেশ করেছেন মুকুন্দ কবিরাজ। আর একটা নাড়ুর অর্ধেকটা এতক্ষণ গোপীনাথ খেয়েছিলেন, আর ওই অর্ধেকটা নাড়ু খেতে গিয়ে এই মুকুন্দ কবিরাজ প্রবেশ করে ফেললেন। সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল। আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘুরে, আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? যেই গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, সোনার বাঁশি, সেই গোপীনাথের হাতে এই নাড়ু এলো কোত্থেকে? বাবা বাবা বাবা, গোপীনাথ তো নাড়ু খাচ্ছে। কই কই, আমি তো দেখতে পাচ্ছি না গোপীনাথ নাড়ু খাচ্ছে। গোপীনাথ, বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন গোপীনাথ? রঘুনন্দন, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয় না। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি আমায় দেখতে পাবে। বাবা বাবা, তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। যেই পিতার অঙ্গ স্পর্শ করেছে, অমনি মুকুন্দ কবিরাজ দেখলো এক এক করে নাড়ু গোপীনাথ মনের আনন্দে আস্বাদন করেছে। আছাড় খেয়ে বলল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনানাথ জগৎপতে গণেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মুখে চরণামৃত দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে উঠে রঘুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে রঘু রে, ওরে রঘু, এতদিন আমি তোর বাবা ছিলাম, আজ থেকে তুই আমার বাবা। সবাই মেনে নিল, আপনারাও মেনে নিলেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে, কিন্তু একজন মেনে নিলেন না। তিনি কে গো বাবা? বৃন্দাবনের শ্রীরাম সখা, কলিযুগে নাম হয়েছে অবিরাম। যাকে তাকে মেনে নেয় না, বুজরুকি প্রবঞ্চনা সহ্য করতে পারে না, গোপীনাথকে দেখতে পায় না বড় বড় মুনি ঋষি, আর একটা 7 বছরের ছেলে বলে কিনা আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। ও
অবিরাম ঠাকুর ছুটে চললেন শ্রীখণ্ড গ্রামে। সভাটি কেমন হয়েছে? আহা পুরাবে শ্রীরাম এবে অবিরাম শ্রীখণ্ড গ্রামে আসিল রে। বিদায় গৌর হরি বল, হরি বল। বাঁশি বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে, বাজাইতে ভূমিতে ভূমিতে, বাজাইতে ভূমিতে ভূমিতে, হাসি বাজাইতে ভূমিতে ভূমিতে, মহাতেজ পুঞ্জরাশি পুরাবে শ্রীরামে রে অবিরাম শ্রীখণ্ড গ্রামে আসিল রে। মুকুন্দ কবিরাজকে পথে রাস্তার মাঝে ঢেকে ধরেছে। এই, তোমার ছেলে রঘু কোথায়? একটুখানি আছে, বসো। আর 5 মিনিট আছে, বসে। মুকুন্দ কবিরাজকে দেখে ধরেছে। এই, তোমার ছেলে রঘু কোথায়? বলে ছেলে ছেলে ছেলে। রঘুনন্দন নের কথা যখন জিজ্ঞাসা করছে, মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবলেন ছেলের খবর দেওয়া যাবে না, সাধুকে বেশ সুবিধার লাগছে না। বলে ছেলে ছেলে নেই। বলে নেই মানে? বলে ছেলে নেই। আচ্ছা নেই তো বলছো, 7 দিন আমি শ্রীখণ্ড ছেড়ে যাব না, কোনো না কোনো সময় দেখবো, আর দেখতে পেলে আমি প্রণাম করব। আমার প্রণাম যদি সহ্য করতে পারে তবে জানবো আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। একটা সাধু আচারের ছেলে বলে কিনা আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। অবিরাম ঠাকুর বসেছে বটডাঙ্গায়। মুকুন্দ কবিরাজ বাড়িতে গিয়ে তার ঘরণীকে বলে দিয়েছে, শোনো গ্রামে একটা সাধু বাবা এসেছে, তারকে দেখে আমার ভালো লাগেনি, তার মতলব ভালো নয়, ছেলেটাকে একদম বাড়ির বাইরে বেরোতে দেবে, খাবে দাবে সব একই ঘরে। রঘুনন্দনকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিয়েছে। আর অবিরাম ঠাকুর তিনি বটডাঙ্গায় গিয়ে বসেছেন, বটগাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। আর ওদিকে জানলা দিয়ে গোপীনাথ এসে বলছে, রঘু আমার বৃন্দাবনের সখা এসেছে শ্রীরাম, তুই দেখবি? হ্যাঁ গোপীনাথ, আমি তোমার সখাকে দেখবো। বলে আমার সখার সঙ্গে তোর বাবা যে দেখা করতে দেবে না। বলে কেন? বলে তোর বাবা যে আমার বন্ধুকে বড় ভয় পায়। আমার বৃন্দাবনের শ্রীরাম সখা, এই কলিযুগে তার নাম হয়েছে অবিরাম, তুই তাকে দেখবি? হ্যাঁ গোপীনাথ, আমি তাকে দেখবো। আর যেই না বলেছে দেখবো, গোপীনাথ করেছে কি, ওই মন্দিরের দরজাটিকে খুলে দিয়েছে। যেই ঘরে বন্ধ করে রেখেছিল রঘুনন্দনকে, ওই দরজাটিকে খুলে দিয়েছে। আর রঘুনন্দন এক দৌড়ে গিয়ে ওই বটডাঙ্গায় অবিরাম ঠাকুরের পায়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম। আগেই বলেছি বুজরুকি প্রবঞ্চনা সহ্য করতে পারে না। তাড়াতাড়ি বলে, এই কেরে তুই? ছোট্ট ছেলে একেবারে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করছিস, কি নাম তো? আমার নাম রঘুনন্দন। কি রঘুনন্দন? এই তো সেই পেয়েছি ছেলে। এই তুই লোককে বলে বেড়াস তুই নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? এত বড় সাহস, তুই লোককে বলে বেড়াস তুই গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? হে অবিরাম ঠাকুর, আমি সামান্য মানুষ, আমার কি শক্তি আছে তোমার গোপীনাথকে নাড়ু খাওয়াবার? তোমার গোপীনাথ কৃপা করে আমার হাতে নাড়ু খেয়েছে, আর লোকে বলে কিনা আমি গোপীনাথকে নাড়ু খাইয়েছি। বলে বাহ, ছেলেটা ছোট হলেও ভক্তি সুলভ দৈন্য আছে। শোনো বাবু, ওসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার মনটাকে ভেজানো যাবে না। ভ্রমণ পরীক্ষা যখন করতে এসেছে আমি করব, তুই এখানে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। আপনি কৃষ্ণের সখা হয়ে যদি আমায় প্রণাম করেন তবে যে আমার নরকে উঠাই হবে না। বলে শোন, সত্যি কথা যদি বলে থাকিস কিচ্ছু হবে না, কোনো পাপ হবে না, আর যদি মিথ্যে কথা বলে থাকিস সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মরবে। তবে আপনার যা ইচ্ছে তাই করবে। রঘুনন্দন দাঁড়িয়ে আছে আর অবিরাম ঠাকুর তাকে প্রণাম করছে। এতে কো বলিয়া প্রণাম করিল, দুই চারে পাঁচে সাতে, বলিয়া প্রণাম করিল, দুই চারে পাঁচে
এসে মনে মনে ভাবছে যে আমাদের ছেলের বুঝি কি হয়ে গেল, ছুটে এসে দেখে কি, ওই দেখো ঘরণী, আমাদের ছেলের কিছু হয়নি গো, আমাদের ছেলেকে কাঁধে নিয়ে অবিরাম ঠাকুর নৃত্য করছে। আহা এখনো শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে করে, এখনো শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে করে, দেখে যত ভাগ্যবান গণে রে। আপনারা যাবেন শ্রীখণ্ড গ্রামে গিয়ে গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু দেখে আসবেন, বলে দেবো কেমন ভাবে যাবেন। আপনারা বর্ধমান স্টেশন চেনেন তো? বর্ধমান, হ্যাঁ বর্ধমান স্টেশনে যাবেন। বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী যে বাসগুলো বর্ধমান থেকে কাটোয়া যাচ্ছে, সেই বাসে উঠবেন, বলবেন শ্রীখণ্ড স্টপেজ, তারা নামিয়ে দেবে। নেমে গ্রামের মধ্যে গিয়ে সেখানে এখনো গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু রয়েছে, রঘুনন্দনের জন্মস্থান রয়েছে, নরহরি ঠাকুরের সমাধিও রয়েছে, সবকিছু ভালো করে দেখে আসবেন। এখনো শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে করে,